আজকের ব্রাইডের জুয়েলারি কালেকশন গুলো ছিল অসম্ভব সুন্দর এবং অনেক পুরনো। এই পুরনো জুয়েলারি কালেকশন সহ ব্রাইডের ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। লোকেশন ছিল মল্লারপুর। মেকআপ আর্টিস্টের বৌদিকে সাজাতে যাচ্ছি, সে কম সম ব্যাপার, তারপর আবার সে নাকি অনেক পুরনো মেকআপ আর্টিস্ট আর তারই দাদার অলরেডি দুটো ব্রাইড কমপ্লিট করে আমি আমার থার্ড ব্রাইডের লোকেশনে এসে পৌঁছে গেছি। গাড়ি থেকে টপাস করে নেমেই দেখি বাইরের বাড়ি থেকে নিতে চলে এসছে, তাই আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। সাজাতে না বড্ড ভালোবাসি, তাই সারাদিন মেকআপ করলেও আমি কখনো টায়ার্ড হয়ে পড়ি না। ঢুকেই দেখি মহারানী গল্প করতে ব্যস্ত, আর আমি যদি কিছু জিজ্ঞেস করি তাহলেই মুখটা চেপে ধরে বসে। দেখো এমন যেমন। বলো যে কালকের মেকআপটা কতক্ষণ লাস্টিং করেছিল বা কোনো নষ্ট হয়েছিল কিনা, আমি জাস্ট যেটুকু জিজ্ঞেস করবো। ওইটুকু নষ্ট হয়নি, ঠিকই ছিল। আমি এখানে 10টা অবধি এসেছি, তখন ঠিকঠাকই ছিল। ঠিকঠাক ছিল। কখন রিমুভ করেছো? এসে করেছিলাম না, কাঁদনি? হ্যাঁ খেয়েছিলাম, কিন্তু অল্প, বেশি অল্প খেতেছিলাম। অল্প খেতেছিল। তো চলো দেখা যাক আজকে কেমন লোক যায় বলো। আমি যেমন করবো তেমন না তুমি আমাকে? ও চলো। এমনি লাজুকে ছিল আমার ব্রাইড, কারণ কিছুই সে বলতে চায় না, আমার উপর এতটা ট্রাস্ট করে। আর তার ননদও আমার উপর খুবই ভরসা করেছিল, কারণ আগের দিনের মেকআপটা সে দেখেছিল আর তার খুবই পছন্দ হয়েছিল। আর একটা মেকআপ আর্টিস্ট হয়ে একটা মেকআপ আর্টিস্টকে খুশি করতে পারা, এটা একটা অনেক বড় পাওয়া। আর সেদিন মনে হয় অর্ধেক মেকআপ আমি মোবাইলের ফ্ল্যাশ জেলেই করেছিলাম, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিল। এই অন্ধকারে আমি আবার 4টে চোখ মানে আমার চশমা নিয়ে যেতে ভুলে গেছি, আর তার সঙ্গে আমার হুডা বিউটির পাউডারটা গেল উল্টে, মানে লস। তারপর বেস মেকআপ হয়ে যাওয়ার পর অবশেষে যখন কারেন্ট এলো, তখন আমি করছিলাম ওয়াটার স্প্রে। ক্যামেরার সামনে কিছু না বললেও ব্রাইডটা কিন্তু কাজ করতে করতে অবশ্যই বলে তার কেমন লুক চাই আর না চাই। সে আমাকে বলেছিল তার খুব সফট এবং ম্যাট একটা লুক চাই, বিকজ সে প্রচন্ড ঘামে এই ঠান্ডার সময়েও। এই শীতের সময় সে নাকি দরদর করে ঘামে। আর তার আই মেকআপটা আমাকে তার ননদ বলে দিয়েছিল যেন একটু গ্লিটারি হয়, আর আমি অলওয়েজ গ্লিটার ইউজ করি। আমার কিন্তু আই মেকআপটা খুব পছন্দ হয়েছিল, আর আমার নয় তার সঙ্গে তার ননদেরও খুব পছন্দ হয়েছিল। শুধু আমাদের পছন্দ হলেই তো হবে না, ব্রাইডেরও পছন্দ হতে হবে। ব্রাইডের আই মেকআপটা পছন্দ হয়নি, সে আমাকে বলেছিল সিমার করে দিতে একটা। তো তারপর আমি সেটাকে রিমুভ করি তার লিপস্টিক ড্র করার পর। লিপস্টিকটা কিন্তু তার পছন্দ মতোই হয়েছিল। আর দেখো আমি সিমারও করি, তারপর তার সিমারটাও পছন্দ হয় না, কারণ সে বলে যে আমি আই মেকআপই নিতে চাইছি না। তো তারপর আবার রিমুভ করে তাকে একদম সিম্পল লাইট করেছিলাম, আর সেই সিম্পল লাইটটার ভিডিও আমার আর নেওয়া হয়নি। শেষে তোমরা দেখতে পাবে ভিডিওটা ফুল মেকআপের পর। তো তারপর আমি হেয়ার স্টাইল শুরু করি। কিন্তু আমার 4th ব্রাইড ছিল, মানে 4 নাম্বার ব্রাইড, আর তাকে রেডি করতে যাওয়ার তাড়া ছিল, কিন্তু আমি কোনো রকম তাড়াহুড়ো না করে আমার ব্রাইডের পছন্দ মতো সমস্ত কাজ ক্লিয়ার করার পরেই আমি বেরোবো, আর এরকম করে আমি কাজ করি। আর আমি তার কথা শুনে বারবার আই মেকআপটা রিমুভ করে তার পছন্দ মতো করে দিয়েছি বলে সে ভীষণ খুশি আর ভীষণ আনন্দ পেয়েছিল। আর হেয়ার স্টাইলটা সে একটা ফটো নিয়ে রেখেছিল যে এরকম করে দিতে, আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। এটা হলো তার ফুল হেয়ার স্টাইল। আর মাথার ফুলগুলো আমি রেকমেন্ড করেছিলাম যে এরকম ধরনের ফুল এনো, আর এটা ভালো লাগবে। তো তোমরা ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রাইডের পুরনো জুয়েলারি কালেকশন এবং নিউ জুয়েলারি কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল, অল্প ওয়েটের মধ্যে। তারপর দেখো আমি ওনাটা সেট করে দিই। পরপর জুয়েলারি গুলো পরাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তার জুয়েলারি কালেকশন, খুবই সুন্দর। এগুলো ছিল আজকের ব্রাইডের জুয়েলারি কালেকশন, খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। আর এবার আমি তাকে পরপর জুয়েলারি গুলো পরিয়ে নেব। দেখো প্রথমে আমি একটা সুন্দর চোকার পরালাম, আর চোকারটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর ডিজাইন ছিল। তারপর পরাবো আমি একটা গলা ভর্তির নেকলেস, যেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর দেখো দুটো কানের পরাবো, আর একদম সেম ডিজাইনের কানের কিন্তু আমি আর একটা ব্রাইডকেও পরিয়েছিলাম। তারপর দুটো সুন্দর সুন্দর চূড় পরিয়ে নেব আমার ব্রাইডকে। এবার তারপর যে জুয়েলারিটা পরাবো সেই জুয়েলারিটা ছিল অনেক পুরনো, তার ঠাকুমার তার মায়ের থেকে নেওয়া, মানে অনেক। কিন্তু এই জুয়েলারিটা মাথায় লাগানো ছিল, আর মাথায় লাগানোর কোনো অপশন আমি পাইনি বলে এটাকে লাগাইনি, আর ওরাও বলেছিল হ্যাঁ হারিয়ে যেতে পারে। তো তারপর দেখো সুন্দর একটা চোকাট, আর এত সুন্দর চোকাটের ডিজাইনটা ছিল ময়ূরী ডিজাইন। তো তারপর সেটাকেও আমি পরিয়ে নিলাম। তারপর দেখো পার্লের একটা ডিজাইন ছিল, অল্প সোনার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তারপর যে চোকারটা ছিল সেটা আর পরাবার জায়গা ছিল না বলে আর পরাইনি। তারপর দেখো একটা লং ছিল,
যেটাও কিন্তু পার্লের মধ্যে ছিল। অল্প সোনার মধ্যে গলা ভর্তি জুয়েলারি কালেকশন। আর আমার ব্রাইড সহ তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের মেকআপটা তার তো খুব পছন্দ হয়েছিল, আর তোমরাও জানাবে। আর দেখো আই মেকআপটা খুবই সিম্পল এবং ন্যাচারাল রেখেছিল সে ৩ বার আই মেকআপটা রিমুভ করার পর। আর আমি আগেও বললাম আমার 4th ব্রাইড ছিল, তাই আমি পরে আর রিভিউ নিতে ভুলে গেছিলাম। আর সেও কথা বলতে একটু লাজুক যে তার কেমন লাগলো না লাগলো, কিন্তু পরে ফোন করে বলেছিল দিদি মেকআপের সবাই অনেক প্রশংসা করেছিল আর অনেক মেকআপ লং লাস্টিং করেছিল, আর সে নাকি প্রচন্ড ঘেমেও ছিল আর মেকআপ কিচ্ছু হয়নি। আর সেটা জেনে আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।